হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের তেল ঝালের খুব সহজ আর টেস্টি রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দেবেন। পাবদা মাছগুলো ভালো করে নুন দিয়ে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজতে হবে, খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন অয়েলে আমি দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। অন্যদিকে একটা বোলে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লবণ দিয়ে জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব মশলার। দেখুন টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন জিরে বাটা। মশলাটা ভালো করে কষে নিতে হবে। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষতে হবে। তেল ছেড়ে দিয়েছে। এবার লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। এবার 3 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ইউজ করবেন। আমি থিকনেসটা মিডিয়াম রাখবো, তাই 3 কাপ জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ঝোলটা ফুটে ঝোলের থিকনেস মিডিয়াম হলেই আমাদের পাবদা মাছের তেল ঝাল একেবারে রেডি হয়ে যাবে। খুব সহজ আর খুব টেস্টি একটি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এটি একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান। এছাড়াও লাইক করুন, শেয়ার করুন আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।